ঐশীর দিন। ঘুম ভেঙে সবার আগে মাকেই লাগে যে ঐশীর। মায়ের গলার আওয়াজ, আদরের ওম ছাড়া দিন শুরু হলেই কান্না পায়। মায়ের গলা জড়িয়ে অনেকটা আদর খেতে খেতে মা যখন বলতে শুরু করে, তাড়াতাড়ি উঠে পড় সোনা, হারমোনিয়ামটা নিয়ে বসতে হবে। ওই তো আধ ঘন্টা বসবি খুব বেশি হলে, তারপরে তো স্নান, খাওয়া, স্কুল আছে। হ্যাঁ রে, বইটা গুছিয়েছিলি রাতে? পই পই করে যে বললাম কাল। এইভাবে আদুরে মা বকা দেওয়া মা হয়ে উঠতে উঠতে ঐশীরও ঘুমের আদর লেজ গুটিয়ে পালায়। আর সেও গতিব খারাপ বুঝে এক পা দুপা করে বাথরুমের দিকে পালিয়ে গেছে। কিন্তু বাঁচার উপায় নেই। কমোডে বসে শান্তিতে যে একটু আয়েশ করে ঢুলবে, ঐশীর সেই উপায়ও নেই। ম্যাক্সিমাম 10 মিনিট মা দরজা ধাক্কাতে শুরু করে দেবে। কিরে, আজ আর রেওয়াজ করবি না তো? বেরোলি? উফ, এমন হাড়হিম করা হুমকি শুনে কি আর বাথরুমে থাকা যায়? অগত্যা ভেজা চোখ মুখ ডলতে ডলতে সে নিজের ঘরের দরজার পর্দা অব্দি সবে পৌঁছেছে। ব্যাস, আবার হুমকি ভেসে এলো রান্নাঘর থেকে। এই, একদম পর্দায় মুখ মুছবি না। ভিখারি, তোর গামছা টাওয়েলে কি আগুন লেগে গেছে? উফ, এই মহিলাকে অন্তর্যামী। রান্নাঘর থেকে যে কি করে এসব দেখতে পায় কে জানে। ঐশী টাওয়েলে মুখ মুছে ছুঁড়ে মারলো সেটা চেয়ারে। পর্দায় হাত মুখ মোছার মধ্যে যে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আছে, মা কেন যে বোঝে না। মা সকালের বনভিটার কাপ নিয়ে ঘরে ঢুকে টাওয়েলটা চেয়ারে দলা পাকানো দেখেই আবার গজগজ শুরু করে দিল। দেখো, মুখ মুছে টাওয়েলটা কিভাবে ছুঁড়ে ফেলেছে। তোকেও একদিন অমন করে ছুঁড়ে ফেলবো, দেখিস। বলে নিজেই টাওয়েলটা বারান্দায় মেলে এলো। বেশি কিছু আর বলল না, শুধু কাপটা দেখিয়ে খেয়ে নিতে বলে বেরিয়ে গেল। আসলে ঐশী তো ততক্ষণে হারমোনিয়ামটা টানাটানি করে খুলে বসেছে। ওই বকাটা পুরো শুনতে হলো না। এসব বকা থামানোর ট্রিকগুলো সময় মতো ঐশী করতে অভ্যস্ত। নয়তো স্কুলে আর দুটো বিনুনি করে যেতে হতো না। সব চুল উঠে যেত মায়ের বকার হুমকি খেতে খেতে। এমনি এমনি কি আর মাথার চুলের গোজ কমে যাচ্ছে? হারমোনিয়াম নিয়ে বসে দু একবার সারেগামা করে বুঝলো গলা উঠছে না ঐশীর। দূর, সকাল সকাল কি গলা দিয়ে আওয়াজ বেরোয়? বনভিটাটা খেয়ে নিল যদি গলা খোলে, তাই খেয়ে নিল ঘট ঘট। আসলে গলা টলা নয়, চকলেট বনভিটা খেতে ঐশীর ভালোই লাগে, তাই বেশি ঝামেলা না করে খেয়ে নেয়। আজও চিনি দেয়নি মা। উফ, কি যে অত্যাচার। যাকে সরগম পরে হবে। মা এদিকে নেই। যে নতুন হিন্দি গানটা তুলেছিল সেটা একবার বাজিয়ে নিল। না, নোট মিস হচ্ছে। আচ্ছা, কোন রেটটা যাবে? কমলগা? এসব ভাবতে ভাবতে কখন যে হারমোনিয়ামের ওপরই বেমালুম ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো পিঠের ওপর সপাট থাপ্পড়ে। সাক্ষাৎ মা। ঘুমিয়ে ঘুমিয়ে অনেক রেওয়াজ করেছ, এবার হারমোনিয়ামে মাথা ঠুকে উঠে পড়ে স্নানে গিয়ে আমায় উদ্ধার করো। পিঠটা জ্বালা করছে। মায়ের হাত তো না, ওই ফর্সা ফর্সা হাতে কি জোর রে বাবা। ঐশীর হারমোনিয়ামটা নমস্কার করে সরিয়ে স্নানের দিকে এগোলো। আবার আকাশবাণীর মতো মায়ের গলা, গামছা নিয়ে ঢুকবি, নয়তো বাথরুম থেকে মা গামছা দাও বলে চিল্লালে আজ তোর একদিন কি আমার একদিন। বাপরে, আজও গামছা না নিয়েই ঢুকছিল ঐশী বাথরুমে। মা এখনো গজগজ করছে। নবাব নন্দিনী, পড়াশোনা, গান বাজনা কিচ্ছু নিজে নিজে করবে না, সব ধাক্কা মেরে মেরে করাতে হবে। তার উপর জামা কাপড়, গামছা, বই কিছুরই ঠিক ঠিকানা নেই, সব হাতের গোড়ায় দিলেও ভুলে যায়। পরীক্ষায় লিখবে কি করে ছাইপাস কে জানে। আবার ধাক্কা দরজায়। আর কতক্ষণ? বেরো এবার, এরপর তো স্কুল বাস মিস করবি। উফ, সপ্তাহে 5টা দিন, ঐশীর জীবনটা পুরো তেলে ভাজা। কবে যে শনি রবি আসবে কে জানে। ওরে 10 মিনিট বাকি 8টা বাজতে, 8:30টায় বাস। মা হাজির, হাতে ভাতের থালা, সিদ্ধ আলু, ডিম সিদ্ধ, চটকে ভাত মেখে। প্রথম গ্রাসটা মুখে পুরে দিল ঐশীর। মা, স্কার্টের হেম খুলে গেছে। ভাতের দলা মুখে পড়ার আগে কোনো রকম ঐশী বলল,
তা সেটা কাল রাতে বললে কি হতো শুনি? এখন টাইম কোথায় সেলাই করার? আচ্ছা তাড়াতাড়ি খা, দেখছি। মা একটু চিন্তায়। তুমি আবার ঘি কম দিয়েছ ভাতে? ঐশী স্কুলের ড্রেস পরতে পরতে বলল। আর বেশি ঘি খেতে হবে না, তাড়াতাড়ি মুখ চালা জানোয়ার। 8:10। তোর খাওয়াটা হলে তো হাত ধুয়ে স্কার্টের হেমটা ধরবো, এখনো চুল বাঁধা বাকি। আজ যদি বাস মিস হয় মেয়ে, তুই দেখে নিস। ঐশী অসহায় ভাত ভর্তি মুখে জলের গ্লাসের দিকে হাত বাড়ালো। মা হাতে চটাস বাড়ি। দুগাল খেতে না খেতে জল? আগে ভাত শেষ কর, তারপর জল ধরবি। ধুর, রোজ কেন যে স্কুল যেতে হয় ঐশী একদম বুঝতে পারে না। স্কুল যেতে এত কিছু করতে ঐশীর একদম ভালো লাগে না। একবার মনে মনে গুনে নিল শনিবার আসতে আর কতদিন বাকি। 8:20 বাজে রে মেয়েটা, মোজাটা পর, আমি জুতোটা ব্রাশ করে দিচ্ছি ততক্ষণে। এবার মা সত্যিই চিন্তায় আছে। স্কার্ট, হেম, চুল, বিনুনি, টিফিন ভরা, বই গুছানো সবই মা করে দিয়েছে। কিন্তু মোজা পরতে পরতে ঐশীর পেটটা কেমন যেন করে উঠল। পটি গেলে হতো, কিন্তু মা তো মেরেই ফেলবে এখন। মাত্র 10 মিনিট বাকি বাস আসতে। ওমা, জুতো পরতে পরতে ঐশী কাঁদো কাঁদো গলায় বলল, পটি পাচ্ছে যে, পেটটা কেমন যেন করছে। মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লেও এতটা ঘাবড়ে যেত না, হয়তো এটা শুনে যতটা গেল। হ্যাঁ, এতক্ষণ মুখে কি ছিল তোর? জুতো পরছিস কি? দৌড়ো বাথরুম। মা আবার গজগজ করে, আরো খাও ঘি গাদা গাদা। ঐশী কমোডে শুনতে পাচ্ছে। মা অলমোস্ট লাফাচ্ছে। আজ আর তোকে স্কুল যেতে হবে না রে, বাস পাবিই না, ইম্পসিবল। সকাল থেকে মহারানী ঘুমিয়েই কাদা, কিছুতেই আর একটু সকালে উঠবে না। আজ আসুক তোর বাবা অফিস থেকে, দেখ তোর কি হয়। মার হুমকির পর হুমকির ফোয়ারা ছুটছে। ঐশী মার সাথে বেরিয়ে জাস্ট দৌড়ে 8:30টার একটু পরে বাস স্ট্যান্ডে ঢুকলো। বাস আসছে দূর থেকে দেখা যাচ্ছে। পর্ণার মা ঐশীর মাকে বলল, আজ বাস দেরি করলো তাই পেয়ে গেলে, নয়তো আজ বাস পেত না। ঐশী বাসে উঠতে উঠতে শুনলো। মা প্রায় ফেটে পড়লো পর্ণার মায়ের কাছে। আর বলো না, এই মেয়েকে নিয়ে না আমি পাগল হয়ে যাব। 7 সকালে ওর বাবা অফিস বেরোনোর পর এই মেয়ের পেছনে দম দিতে দিতে আমার দম শেষ। আমার নিজের অফিস কখন বেরোবো কে জানে। ঐশী মনে মনে ভাবলো, উফ, এখন তো স্কুল যাই, রাতে অফিস থেকে ফিরে মার আর এত কিছু মনে থাকবে না। আজও ঐশীর ঘুম অন্য দিনের মতো ভেঙেছে। বাবার সকালে অফিস। ঐশীর ঘুম ভাঙার আগেই বাবা বেরিয়ে যায়। আজ বাবা অফিস যায়নি, এখনো ঘুমোচ্ছে। আজ মার আদর দিয়ে দিন শুরু হয়নি, আর কখনো হবেও না। ঐশীর খুব কান্না পাচ্ছে। মা কাল চলে গেছে বাড়ি ছেড়ে। বাবার সাথে অনেকদিন সমস্যা চলছিল। বাবা মা হয়তো ডিভোর্স করবে। মা তার জামা কাপড় গয়না গাটি সব নিয়ে গেছে। ঐশী মাকে জড়িয়ে শোয়ে। কাল রাতে মায়ের ফেলে যাওয়া একটা ছেঁড়া ব্লাউজ আর ফেলে দেওয়া মাথার কয়েকটা মোটা মোটা কাপড়ের হেয়ারব্যান্ডকে জড়িয়ে সে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। মায়ের গন্ধ আছে ওগুলোয়। মা ঐশীকে নিয়ে যেতে চেয়েছিল, ঐশী যায়নি। মাকেও তার বাড়ি ছেড়ে যেতে বারণ করেছিল। মা শোনেনি ঐশীর কথা, ঐশীও শোনেনি মার কথা। মাকে ছাড়া ঠিক কেমন করে থাকতে হয় ঐশী জানে না। আজকের থেকে দিনগুলো কেমন যেন বদলে যাবে সে বুঝতে পারছে। ঐশীর ভয় করছে, খুব খুব ভয় করছে।